টাটা কনসালটেন্সি সার্ভিসেস মান্যিগণ্যি করার মতো সংস্থা, অথচ নাসিকের এই আইটি জায়ান্টের অফিসেই নাকি গোপনে চলছিল যৌন হেনস্থা, প্রতারণা এবং জোর করে ধর্মান্তরকরণ। এতদিনের অভিযোগের পাহাড় আগল ভেঙেছে, সামনে এসেছে সমস্ত সত্যি, বেরিয়ে এসেছে একের পর এক ভয়াবহ তথ্য। একটি রাজনৈতিক দলের কর্মীর দেওয়া গোপন খবর পেয়েই শুরু হয় পুলিশি তদন্ত, আর শেষ পর্যন্ত তা গড়ায় তুমুল বিতর্কে। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার হয়েছে মোট 7 জন কর্মী, দায়ের হয়েছে 9টি এফআইআর। এক তরুণী কর্মীর শ্লীলতাহানি থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা, সব মিলিয়ে টাটা গোষ্ঠীর মতো প্রতিষ্ঠানের কর্পোরেট এথিক্স বা নৈতিকতা এখন প্রশ্নের মুখে। টিসিএস নিয়ে যখন বিতর্ক তোলপাড়, তখন ধর্মান্তরণ কাণ্ডে মুখ খুলল এবার সংস্থা। দেশ জুড়ে তোলপাড় ফেলে দেওয়া ঘটনাটি নিয়ে সংস্থাটি জানিয়েছে, নাসিকের ওই অফিসে কোনো অপরাধমূলক কাজ চলছে বলে অভিযোগ আসেনি। একই সঙ্গে জানানো হয়েছে, প্রধান অভিযুক্ত নিদা খান এইচআর ম্যানেজার ছিলেন না। অফিসের নেতৃস্থানীয় কোনো পদও তাকে দেওয়া হয়নি। অন্যদিকে নিদার পরিবারের দাবি, দিন কয়েক আগে নাসিকের জ্যোতিষী বিতর্ক থেকে নজর ঘোরাতে নিদার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দিন কয়েক আগেই অভিযোগ ওঠে, নাসিকের টিসিএস অফিসে কর্পোরেট জিহাদ চলছে। সেখানে মহিলা কর্মীদের জোর করে ধর্মান্তরণের চেষ্টা চলছে। হিন্দু কর্মীদের আমিষ খাবার খেতে বাধ্য করা হচ্ছে। একটি নির্দিষ্ট ধর্মীয় রীতিনীতি পালনের জন্য চাপ দেওয়া হচ্ছে, এমন নানা অভিযোগ। টিসিএস নাসিকের অন্তত 9 জন মহিলা কর্মী এই অভিযোগ সামনে এনেছেন। গত 2 থেকে 3 বছর ধরে তাদের উপর নির্যাতন চলছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় 6 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসা নিদা খান এখনও অবশ্য পলাতক। পুলিশি তদন্তের মাঝেই এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছে টিসিএস। সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, নাসিক অফিসের নানা রেকর্ড এবং অন্যান্য সিস্টেম আমরা প্রাথমিকভাবে খতিয়ে দেখেছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো অভিযোগ পাইনি। ধর্মান্তর বা যৌন হেনস্থার যে সমস্ত অভিযোগ উঠেছে, সেই নিয়ে সংস্থার অন্তরে কোনো অভিযোগ আনা হয়নি। সংস্থাটি আরও জানিয়েছে, নিদাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। প্রসেস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন তিনি। নিদার পরিবারের দাবি, কয়েকদিন আগে নাসিকে 58 জন গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অশোক খারাত নামে এক জ্যোতিষী গ্রেফতার হয়েছেন। সেই ঘটনা থেকে নজর ঘোরাতে নিদার ঘটনাটি সাজানো হয়েছে ষড়যন্ত্র করে। ইতিমধ্যেই আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন নিদা। তার বাড়িতে স্বামী এবং অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। তবে নিদা এখনও পলাতক, তিনি অন্তঃসত্ত্বা, এই মর্মে আগাম জামিন চেয়েছেন তিনি। অন্যদিকে গোটা ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে টিসিএস। অভিযুক্তদের সাসপেন্ডও করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার পরপরই প্রতারণা বা জোর করে ধর্মান্তর বন্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শীর্ষ আদালতে দায়ের হয়েছে নতুন আবেদন। এখন প্রশ্ন উঠছে, এই সমস্ত ঘটনারই তো একটা শুরু থাকে, এক্ষেত্রে সেটা কিভাবে? নাসিকের টিসিএস বিপিও ইউনিটে কর্মরত এক তরুণী প্রথম সরব হয়েছেন তার সহকর্মী এবং ঊর্ধ্বতনদের আচরণের বিরুদ্ধে। তার দাবি, দীর্ঘদিন ধরে তাকে অশালীন প্রস্তাব দেওয়া হচ্ছিল। তবে সব থেকে ভয়াবহ মোড় আসে যখন ওই তরুণী জনসমক্ষে দাবি করেন, তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে বলা হয়েছিল, সন্তান চাইলে স্বামীকে পাঠানোর বদলে আমাকে পাঠাও। সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য ভাইরাল হতেই আগুনের মতো ছড়িয়ে পড়ে ক্ষোভ। অভিযোগকারিনীর দাবি, তাকে শুধু যৌন হেনস্থাই করা হয়নি, বরং তার ব্যক্তিগত চরিত্র নিয়েও চরম কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তদন্তের চেয়েও বড় বিতর্ক তৈরি হয়েছে টিসিএস এর নাসিক ইউনিটের এইচআর বিভাগের ভূমিকা নিয়ে। নির্যাতিতা তরুণীর অভিযোগ, তিনি যখন অভ্যন্তরীণ কমিটির কাছে অভিযোগ জানাতে যান, তখন তাকে সাহায্য করার বদলে মুখ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। শুধু তাই নয়, অভিযোগ করলে কেরিয়ার শেষ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ওই তরুণী। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করতে গিয়েই কি অপরাধীকে আড়াল করা হচ্ছে? যদিও টিসিএস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বস্তুত এই মামলার মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে নিদা খানের নাম। তবে তার পরিচয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।
প্রথমে শোনা গিয়েছিল নিদা খান HR প্রধান, কিন্তু পরে সূত্র মারফত জানা যায় তিনি আদতে একজন টেলিকলার বা সাধারণ কর্মী। অভিযুক্ত এবং অভিযোগকারিনীর কল রেকর্ড এবং চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখছে পুলিশ। কর্মক্ষেত্রে বিষাক্ত পরিবেশ তৈরি করার দায় কার? সিসিটিভি ফুটেজ বা গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার কোনো চেষ্টা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নিদা খানের দাবি কি স্রেফ আত্মরক্ষার কৌশল, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? নাসিক পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এখন আপাতত ডিজিটাল ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। TCS এর ওই ইউনিটের বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। আইনি বিশেষজ্ঞদের মতে দোষ প্রমাণিত হলে অভিযুক্তের কঠোর সাজা তো হবেই, পাশাপাশি অভিযোগ ধামাচাপা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। TCS এর মতো সংস্থা, যেখানে কাজ করার জন্য লক্ষ লক্ষ তরুণ তরুণী স্বপ্ন দেখে, সেখানে এই ধরনের ঘটনা সামগ্রিক ব্যবস্থার উপর অনাস্থা তৈরি করেছে, তার বলার অপেক্ষা রাখে না। হাই নিউজ নেটওয়ার্ক।